আশা মিস্টার অর্ণ চ্যাটার্জি স্যার উনি আজকে এখানে নেই, মানে আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। জাস্ট আমাদের মনের মধ্যেই আছেন। মারাত্মক ট্যালেন্টেড মানুষ ছিলেন উনি। আমি প্রথম এই নেটওয়ার্ক মার্কেটিং এ আসবোই না, এটা আমার একটা ছিল, ভালো লাগতো। তো যাই হোক, অর্ণদা আমাকে বলেছিল তুই তো এর আগে উনিকে ইউজ করতিস। তখন আমি কলেজে পড়তাম, তখন সেই 1600 টাকার কিট পাওয়া যেত। আমার এক বন্ধু আমাকে জয়েন করেছিল উনিকে, কিন্তু ওই 1600 টাকার কিটটা বাড়িতে এনে ওই 1600 টাকার প্রোডাক্টে ইউজ করেছিলাম, আর কোনোদিন কিছু করিনি। তো যাই হোক, 2017 সালে অর্ণদার হাত ধরে আসা শুরু করলাম, প্রোডাক্ট ইউজ করা। তারপর অর্ণদা হঠাৎ করে বলল চলো তোমাকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে নিয়ে। সেই রয়্যাল বেঙ্গল টাইগার তখনকার দিনে কে জানে? চঞ্চল স্যার। তো তখন আমাদের অফিসটা ছিল ক্যামা স্ট্রিট, তো ওখানে দুটো কাঁচের রুম ছিল। তো একটা রুমে স্যারের সাথে বসলাম, স্যার টোটাল প্ল্যানটা আমায় বোঝালো। বোঝাবার পর আমার একটা টার্গেট দিয়েছিল, বলেছিল তুমি ডাইরেক্টর কতদিনে হবে। আমি প্রথম শুনছি ভালোভাবে, প্ল্যানটা খুব ভালো লেগেছে সবকিছু, কিন্তু ডাইরেক্টর কতদিনে হব মানে? প্রায় 1.5 লাখ বিধি, মানে কত টাকার বিজনেস? 3 লাখ। 3 লাখ প্লাস 1.5 লাখ স্যারকে বলছি 2 লাখ টাকার বিজনেস প্রথম শুরু করেছিল। দেখছি স্যার কতদিনে করা যায়। বলছি দেখছি না, 3 মাসে করতে হবে। আমি তখন স্যারকে বললাম, হাঁ করে স্যারের মুখের দিকে দেখে চুপ হয়ে গেছি। গিয়ে বলছি স্যার আমি চেষ্টা করবো। স্যার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে পড়েছে, উঠে পড়ে বলছে যাও বেরিয়ে যাবে, তোমার দ্বারা হবে না। না স্যার চেষ্টা করো। হবে না বলছি তো, চেষ্টা করলে হবে না। তুমি আমার কাছে কমিটমেন্ট করো যে করবে। তো আমি তো তখন মানে প্রথম একটা হয়ে গেছি, ঠিক আছে স্যার করে দেবো। এই যে ঠিক আছে করে দেবো বলে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে যাই হোক কাজ শুরু করেছি। প্রথম আমি পেলাম অমিত সিংহকে, আমার বাই হার্ট। তারপর পেলাম মিলন চ্যাটার্জিকে। এইভাবে 2-3 4জনকে আমি নিয়ে এলাম, এসে কাজটা শুরু করলাম। সারা মাস ডিয়ার ফ্রেন্ড, সারা মাস খেটেছিলাম এবং নিজের পকেটের 5 থেকে 6,000 টাকা খরচা করেছিলাম। ডিউ টু তার পরের মাসের যখন চেকটা এসেছিল, সেই চেকটা কত হতে পারে জানেন? কত হতে পারে? 260